লেফট ডাইনে বামে এইভাবে তাকাইতেন। ও প্রাণের সাহাবীরা, আমার গামগুলা কেন তোমরা শিশির বোতলের মধ্যে নিচ্ছ? সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের ছেলে উপযুক্ত, আমাদের মেয়ে উপযুক্ত, বিবাহ শাদী দিতে গিয়ে আতরের ব্যবস্থা নাই, গোলাপের ব্যবস্থা নাই। আপনি নবীর পসিনাগুলি নতুন জামাইয়ের গায়ে দেব, নতুন স্ত্রীর গায়ে দেব। যদি আপনার ঘামগুলা নতুন জামাই বোর গায়ে দিই, 70 দিন পর্যন্ত মেশকাম্বরের খুশবু বাইর হবে। আল্লাহু আকবার। এজন্য প্রমাণ হলো আমার ভাইয়েরা, নবী হায়াতুন নবী এটা বড় কথা নয়, নবীকে মানা এটা বড় কথা। এগুলো আকীদার ওয়াজ। কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, স্ত্রী যদি তাকে পর্দার মধ্যে রাখতে হবে, মা যদি তাকে খেদমত করতে হবে। মা বাবা যদি মরে যায়, কবরস্থানে আপনাকে আসা যাওয়া করতে হবে। কারণ মা যদি মরে যায় কিন্তু মাকে বলতে পারবেন না, বাবা যদি মরে যায় বাবাকে বলতে পারবেন না। কারণ মা বাবা যদি কবরে, তুমি যদি কবরের পাশে দিয়ে রাস্তা যদি থাকে, ওই রাস্তা দিয়ে যদি কোনো সন্তান যদি আসে, সন্তানের পায়ে যদি স্যান্ডেল থাকে, জুতা থাকে, পায়ের তালু আর জুতার মধ্যে একটা আস্তে আস্তে ঠাস ঠাস আওয়াজ হয়, মা বাবা কবর থেকে বলে, বাবারে তুমি যে কবরস্থান দিয়ে যাচ্ছ, তোমার জুতার আওয়াজ আমি মায়ের কাছে শুনতেছি, তোমার জুতার আওয়াজ আমি বাবাই শুনতেছি। আমার বাবা, আমাকে কেন ভুলে গেলি? একটু কবরের পাড়ে দাঁড়া, আলহামদুলিল্লাহ সূরা একটু পড়ে দে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে দে, নবীর উপরে দুরূদ শরীফ পড়, আর দুই হাত একটু আকাশের দিকে দিয়ে বল, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন ছেলে সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি এই আয়াতটা পড়ে দেয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তার চোখের পানিগুলি না খেয়ে অর্ধেক সীমানা পার হওয়ার আগে সন্তানের চোখের দিকে তাকাইয়া, মহান আল্লাহ ছেলের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার কবরকে জান্নাত বানাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন মা, আরো জোরে বলেন মা, এবার বলেন আল্লাহ, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন বাবা। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এজন্য সুন্নি ভাইয়েরা, ও মাসপাড়ার ভাইয়েরা, আমরা কেমন নিষ্ঠুর। মা গত রমজানে মারা গেল, আমি ছেলেটি রমজান গুলোকেও এখনো মায়ের কবরে যায়নি, এখনো মায়ের কবরের পাশে যায়নি। মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তুই যদি পিতরের ঘরে থাকতি, আমি যদি সামনের রুমে থাকতাম, অসুস্থ হইতাম, আর যদি আমি জ্বরের মধ্যে একটু একটু আমি ডাক দিতাম, আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ আমার অসুস্থ মাথা ব্যথা করে, তুই সন্তান তো সহ্য করতে পারতি না। ও আমার সন্তান, আজকে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে ওই মাসপাড়া মসজিদের কাছে কবরের মধ্যে ঘুমাচ্ছি, তোর কি একটু মনে হয় না মায়ের কথা? তোর কি একটু স্মরণ হয় না বাবার কথা? সন্তান যদি মা বাবার কবরের পাশে চলিয়া যায়, আল্লাহর হাবিব বলে, ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ মা বাবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আওয়াজ দিয়ে বলুন, আমরা মা বাবার জিয়ারত চাই কি চাই না? আর জোরসে বলুন, চাই কি না? মা বাবার জিয়ারত করবেন, দাদা দাদির জিয়ারত, নানা নানির জিয়ারত, ভাই বোনের জিয়ারত, ছেলে মেয়ের জিয়ারত, স্ত্রীর জিয়ারত। জিয়ারত বলতে বলবেন না, জিয়ারত সবসময় করবেন। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার প্রিয় ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, এই মাসটা হচ্ছে রমজানুল মুবারক। এই মাসের আগে যে মাসটা আমাদের থেকে বিদায় নিয়েছে, ওই মাসের নাম মাহে শাবান। সেই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা বড় রজনী ছিল, লাইলাতুল বারাত। আর এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন সবে বরাতের রাত্রিতে নিজে মা আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমান নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজে দেখেছি আমার প্রিয় নবী আমার সাথে ঘুমাইলেন, ঘুমের ঘরে গেলেন, আমি দেখলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আমার রাসূল আমার ঘরের মধ্যে নেই। তিনি ঘর থেকে বাইর হয়ে গেলেন, কিন্তু বাইর হলেন এমন চমৎকার ভাবে,
মানুষ যেভাবে বাইর হয় সেইভাবে বাইর হয়নি। কারণ কোন মানুষ যদি দরজা বন্ধ হলে ঘর থেকে বাইর হতে হয়, দরজা খুলে বাইর হতে হবে। আমি আয়েশা সিদ্দিকার নিজ হাতে দরজা বন্ধ করেছি, ওই দরজা ওইভাবে বন্ধ করা রয়েছে, কিন্তু নবীজিকে আমি ঘরে দেখতে পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। এমন ঘরে শৈবীর মন যে ঘরের নাই বিছানা, এমন ঘরে শৈবীর মন যে ঘরের নাই ঠিকানা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাহলে আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীকে ইজ্জত করলে এটা ঈমান, আমার নবীর নামের তাজিম করলে ঈমান। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, দু জানের বার্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার প্রমাণ হলো যুগে যুগে নবী ছিলেন, আজকের দিনে নবী আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তাহলে বুঝা গেল নবী মরা নবী নয়, নবী হায়াতুন নবী। তিনি তখন যেমন ছিলেন এখনো তেমনি ভাবে কবরে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আছে কিনা? নবী আছে কিনা? আমাদেরকে দেখে কিনা? আর কি কথা আমার মনে পড়ে গেল, সেই মূসা নবীর যুগে এক ব্যক্তি বড় জানাখোর ছিল, বড় লুচ্চা ছিল, বদমাশ ছিল, সুগুলখোর ছিল, বড় অত্যাচারী ছিল, মানুষকে সে মেরে ফেলতো। অনেক যুবতী মহিলাকে দেখলে সে আক্রমণ করত, এত বড় বদমাশ ছিল। কিন্তু মানুষটি একদিন যখন পায়খানা করতে বসলেন, সেখানে একটা আরবি লেখা পাইলেন। জোরে বলুন কি লেখা? আরবি লেখা পাইলেন। ওই লেখার মধ্যে আরবির উপরে তার মুক্তি ছিল। ওই আরবি লেখাটা পেয়ে সে কি করলো, ময়লা সহ, পায়খানা সহ, প্রস্রাব সহ সেটার মধ্যে সে চুমা খাইল। জোরে বলুন কি খাইলেন? সে আরবি লেখা ছিল মিম হে মিম দাল। সুবহানাল্লাহ। আমার নবীজির নাম মুবারক। ওই মানুষটি যখন মারা গেল, সমস্ত কওমের এলাকার মানুষ মূসা কালিমুল্লাহর নিকট আসলো, হুজুর যে মানুষটির অত্যাচার আমরা থাকতে পারতাম না, ওই মানুষটি মরে গেল, তাকে কি করবো? কই তার জানাজা পড়তে হবে না, তাকে ড্রেনের মধ্যে তোমরা মাটি দিয়ে দাও। তাকে ড্রেনে ছাড়া কোথাও কবর দেওয়া যাবে না, মাটি দেওয়া যাবে না। তাকে ড্রেনে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল মূসা নবীর কাছে যাও, মূসা নবীকে বলো ওই যে মানুষটাকে ড্রেনের মধ্যে ফেলে রেখেছে, মূসাকে বলো নিজে গিয়ে কোনো মানুষ না পাঠিয়ে ওই মানুষকে ড্রেন থেকে তোলে নিজ হাতে গোসল দিয়ে যেন জানাজা পড়াইয়া মূসা নবী যেন আমার বান্দাকে সসম্মানে কবর দিয়ে দেয়। মূসা ইসলামের কাছে কে আসলেন? আরো জোরে বলেন কে? জিবরাইল যখন বললেন, মূসা ইসলাম বললেন এটা কি বলছেন, অসম্ভব। মানুষের কাছে আমি কি জবাব দেব? মানুষ আমাকে কি বলবে? একটা বড় বদমাশ দুষ্ট মানুষ, সবাই তাকে জানে চিনে, কি করে আমি কবর দেব? ওই মানুষটাকে আমি কবর দিলে কিভাবে আমি কওমের কাছে আল্লাহর প্রচার করব? আল্লাহ পাক বলে, মূসা রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। ও মূসা, এই মানুষটির গুনাহ থেকে একটা সওয়াবের দাম বেশি। আল্লাহ কি করেছে? সে একদিন পায়খানার মধ্যে বসেছে, কোন কারণ বসে ওই পায়খানায় আমার আখেরি নবীর নাম মুবারক পড়েছিল। ওই নামটি ময়লা সহ সুমা দেওয়ার কারণে তার জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিয়েছিলাম। ক্ষমা করে দেওয়ার মালিককে, নবীর ইজ্জত রক্ষা করার মালিককে। আমরা সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? বলেন, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম, জোরে বলবেন, নবীর ভালোবাসার নাম, নবীর মহব্বতের নাম, নবীর আলোচনার নাম, নবীর আদর্শের নাম। সেই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, ক্যারাম বোর্ড, সিনেমা,
অনেকে তো ফাতলা ভাবে বলছেন আছে। সন্তান ঘরের দরজা খুলে চলে যাচ্ছে, মায় ডাক দিচ্ছেন, হুমায়ুন কোথায় যাচ্ছ? মা ঘুম আসতেছে না, সেহরি খেয়ে ঘুমাবো, একটু ক্লাবে যায় আঙ্গুল পরিষ্কার করো। জোরে বলুন না। ক্যারাম বোর্ড নিষিদ্ধ, ক্যারাম বোর্ড খেলবেন না। তাস, ছক্কা, জুয়া এগুলা খেলবেন। আমার দেশের বিগত আমি দেখেছি, এটা রাজনৈতিক আলাপ না, এটা মুখ্য আলাপ। অনেকে অনেক অনেক এমপি দেখেছি ক্লাবে মানুষকে, ক্লাবে ক্যারাম বোর্ড টিভি দেয়, বিদেশি যেটা ওইটা, যেটার ভিতরে অনেক কিছু আসা যাওয়া। আমার ভাইয়েরা, প্রতিটি এমপি যদি ক্লাবে ক্লাবে কোরআন দিত, ক্লাবে ক্লাবে কলম দিত, কাগজ দিত, এই দেশের মানুষ, সোনার বাংলার মানুষ সোনা হয়ে সোনার মদিনার সাথে সম্পর্ক হতো। যেরকম সুবহানাল্লাহ। আমরা হাতে কাগজ কলম চাই কি চাই না? ক্যারাম বোর্ড চাই। কে কে ক্যারাম বোর্ড চান না হাত তোলেন, তাহলে আজকে প্রমাণ হয়ে যায়। শোনেন 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 শোনেন, আসলে যে হাত তুলতেছেন এটা কি আজকের জন্য না আগামী দিন আবার গুটির মধ্যে লাগাই দিবেন? বাইরে কালাটা সাদাটার মধ্যে মার, কৌটার দি মার, জোরে জোরে মার, কোন ইচ্ছা মার। চট্টগ্রামের ভাত খাইতেছি তো কিছু কিছু ভাষা শিখতে হয়। অনেকে দাওয়াত দেখো, হুজুর চর্বি কমাই ফেলবো। খবরদার, এই আঙ্গুল বড় একটা মহান আঙ্গুল। বলেন আমার পতেঙ্গার ভাইয়েরা, মাইজপাড়ার ভাইয়েরা, চট্টগ্রাম চাটগ্রাম শরীফের ভাইয়েরা, এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল মানে সাক্ষী। জোরে বলে কিসের আঙ্গুল? তো ক্যারাম বোর্ড যখন খেলতেছেন আঙ্গুলে বলে আমার সাক্ষী দেওয়ার খেলতেছে। পুলিশে গুল্লি মারতে একটু চিন্তা করে, র্যাব ভাইয়েরা চিন্তা করে, কিন্তু সন্ত্রাসীরা ওইটার তো কোনো লাইসেন্স নেই, ডাইরেক্ট মারে। খবরদার, এই আঙ্গুল সাক্ষী। সিনেমার টিকিট যেন ডাইন হাতে না হয়, ক্যারাম বোর্ড যেন না হয়, অবৈধ অস্ত্র যেন আঙ্গুলে না ওঠে। কারণ এই আঙ্গুল এমন একটি আঙ্গুল, এই রমজানুল মুবারকে তুমি যদি মসজিদের মধ্যে বসে ফজরের নামাজ পড়ে যদি তুমি আঙ্গুল কোরআনের মধ্যে দাও, কাল অক্ষরের উপরে যদি যাও, আর যদি তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল, এইভাবে যদি আঙ্গুলগুলি কালো অক্ষরের উপর গায়াতের উপর দিতে পারো, এই আঙ্গুল হাসুরের ময়দানে বলবে আল্লাহ তোমার এই মাইজপাড়ার বান্দা, পতেঙ্গার বান্দা, চট্টগ্রাম বান্দা রোজা রেখে সেহরি খাবার পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফের সাথে তার সাথে সম্পর্ক ছিল। আল্লাহ রে, আমি সাক্ষী দিচ্ছি বান্দারে দুজক দিও না, জাহান্নাম দিও না, তাকে জান্নাত দাও। আল্লাহ বলে ওই বান্দারে তুমি যখন সাক্ষী দিয়েছ, যাও আমি সাক্ষী হয়ে গেলাম, আমার বান্দাকে বেগাইরে হিসাব আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। যুবক ভাইরা, পতেঙ্গার ভাইয়েরা, মাইজপাড়ার ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন মাহে রমজানের 8 রমজান দিবাগত রাত্রে 19 রমজান সেহরি খাওয়ার আগে উচ্চস্বরে ওয়াদা দিয়ে বলেন, আমরা ডাইন হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআনের কালো করে হাত দিতে চাই কি চাই না? মা বোনকেও বলবো কোরআন শরীফ কালো অক্ষরের মধ্যে হাত দেন। এই কথাগুলো বলতে পারবেন। আয় আল্লাহ, আমার চোখ থাকতে আমি অন্ধ, আয় আল্লাহ আমার জবান থাকতে আমি বোবা, আয় আল্লাহ আমি পড়তে জানি না, কিছু পড়তে পারি না, কিন্তু আবু সুফিয়ান আবিদি আল কাদরি বলেছে তোমার কোরআনের উপরে যদি হাত দিয়ে সওয়াব পাবো, এই খেয়ালে আমি হাত দিলাম। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে জিকির আজকার করে ওজিফা করে যদি আল্লাহর দরবারে মাফ চান, আমার আল্লাহ বলে বান্দারে তুমি যদি আমার দরবারে ভিক্ষা চাও, তোমার দরবারে যদি সাহায্য চাও, তুমি আমার দরবারে যদি ফানা চাও, আর ওই দোয়ার মধ্যে যদি আমার নবীর উসিলা করে যদি আমার কাছে হাত বাড়াও, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব।
এজন্য আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, তিনি সর্বকালে ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এজন্য আমার নবী মরা নবী না, তিনি সর্বকালে এখনো জিন্দা নবী। বলুন কি নবী? জিন্দা নবী। তার একটি প্রমাণ আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনাদের ব্রেইনের মধ্যে আমি গেঁথে যাওয়ার চেষ্টা করছি। আমার সুন্নি ভাইয়েরা বলুন, এই যে পতাঙ্গা মাইসপাড়া এলাকার মধ্যে 5 ওয়াক্ত আযান হয়, জোরে বলুন হয় কি হয় না? ফজর আযান হবে কি হবে না? ফজরের নামাজ পড়বেন কি পড়বেন না? কে কে নামাজ পড়বেন না একটু তাড়াতাড়ি হাত তোলেন। ব্রেইন কি স্পার্ক, হাত তুলতে আসলে মন ভালো, স্পিড নষ্ট। আমার ভাইয়েরা, ফজর আযান শুনলে হবে না। আমাদের অনেক বদ অভ্যাস, রোজা রাখার জন্য আমরা সেহরি খাচ্ছি, আজানের মাত্র বাকি আর 5 মিনিট সেহরি খেলাম, কিন্তু নামাজটা না পড়ে অনেক ঘুমাই গেলাম। এটা বদ অভ্যাস, অভ্যাস আমাদের বাদ দিতে হবে। মুয়াজ্জিন আযানের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, আমার সুন্নি ভাইরা বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে নামাজ ভালো, বলেন ঘুম হতে নামাজ ভালো। আর ব্যাককল রোজদারি বলে ব্যাককল মুয়াজ্জিন তোর হুঁশ খারাপ। আমি বলছি নামাজ থেকে আরামে ঘুম ভালো। আপনি কি নামাজ খান? আরো জোরে নামাজ পড়বেন। আজকের ফজরের নামাজ পড়বেন, বেঁচে থাকলে পড়বেন, শুধু আজকে পড়বেন আর পড়বেন না। হুজুর আমি ওয়াদা করছি শুধু আজকে পড়ব। অনেকে পড়ে আমরা নামাজ চাই, বাড়ি নামাজ কেমনে চাও? একজনে পড়তেছে, আমি জানালা দিয়ে চাই রয়েছি। কিরি বেটা নামাজ হচ্ছে, তুই বাইরে কেন? আমি নামাজ চাই। নামাজ পড়তে মুয়াজ্জিন বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমোতে নামাজ ভালো। শুধু তাই নয়, আমি বলতেছিলাম আমার নবী হায়াতুন নবী, তার প্রমাণ। এই কথাটা আপনারা জেনে রাখেন। রব্বানি বলেছেন, সবাই বলেছেন নবীর কথা বলার জন্য। আমার ভাইয়েরা, কোন মৃত ব্যক্তির নাম আজানের ভিতরে নেই। যেখানে আজান হোক, রাশিয়ায় হোক, চীন হোক, আমেরিকা হোক, ইংল্যান্ডে হোক, সেই ভারতে হোক, পাকিস্তান হোক, স্বাধীন সোনার বাংলাদেশে হোক, সমস্ত মসজিদে আজান হচ্ছে। এবার আওয়াজ দিয়ে বলুন, আজানের ভিতরে আমার প্রিয় নবীর নাম মোবারক আছে কিনা? জোরে বলে আছে কিনা? কি নাম? সবাই জোরে বলুন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক বাংলাদেশে অনেক হুজুর আছে, এগুলোর নাম দিয়েছি আমি 2 নম্বর হুজুর। ভারতের মধ্যে কিছু শয়তান আছে, পশ্চিম পাকিস্তানও কিছু শয়তান রয়েছে হুজুর নামে কলঙ্ক। আমার স্বাধীন সোনার বাংলাদেশে কিছু 2 নম্বর হুজুর আছে যারা বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ। তো আমি বলবো, নবী যদি তোমাদের মতো সাধারণ মানুষ হয়, তাহলে আযানের ভিতরে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত নবীর নাম বলো, 2 ওয়াক্ত তোমার দাদার নাম বলো। দেখি একটা জোতার বাড়ি মাটির মধ্যে পড়ে কিনা। জুতার বাড়ি আছে কিনা? হুজুর নবীর নাম কোথায়? আমার দাদার নাম নিছি। কমিটি প্রোগ্রাম করে জুতা মারবে না, কারণ তার ভিতরে নবী নেই। কে আছে? অনেক হুজুরা বলে নবী 10 জনের মধ্যে একজন। আমার ভাইয়েরা, আমার নবী হায়াতুন নবী, আমার নবীর শরীর মোবারকে আবু সুফিয়ান বিদিয়াল কাদের এখন ওয়াজ করে, শরীর থেকে চিকন চিকন ঘাম বাইর হয়। কিছুক্ষণ পরে আমার জায়গায় যখন আমি যাব, গেঞ্জি খুলে ফেলবো, ছাত্রকে বলবো এটা ধুয়ে দাও, কারণ এটা দুর্গন্ধ হয়ে গেছে, এটা আর গায়ে দেওয়া যাবে না। আমার কোন হুজুররা যদি বলে নবী আমার মতো, তোমার পসিনা তো দুর্গন্ধ, নবীর পসিনা মেসকম্বর চাইতে বেশি খুশবু। যদি নবী আমার মতো হয়ে থাকে, তুমি মুফতি সাহেবের জামাটা, গামের গেঞ্জিটা একটু তোমার ওয়াইফের কাছে দাও, তোমার ওয়াইফ বলবে খোদার গজব পড়তো তোর উপর।
এই আমি মুহাদ্দিস, আমি হুজুর, তুমি আমার স্ত্রী। ওই স্ত্রী ঠিক আছে, কিন্তু ঘামের গঞ্জি যখন নাকি দিছ 3 ইঞ্চি উপরে উঠছে, তুমি উপরে ফিটফাট, ভিতরে তোমার গঞ্জি সদরঘাট। তবে দেখা যায় সমস্ত হুজুরদের এই ঘামের গেঞ্জি বড় দুর্গন্ধ। আর আমার নবী কেমন হায়াতুন নবী, আমার সুন্নি ভাইরা মাসপাইর বাইরে একটু দেখেন। আমার নবী যখন কলমার দাওয়াত দিয়ে আসতেন, ঈমানের দাওয়াত দিয়ে যখন ঘরের মধ্যে আসতেন, জায়গার মধ্যে বসতেন, চিকন চিকন ভাবে আল্লাহর নবীর পসিনা মোবারক বাইর হতো। সাহাবায়ে কেরাম শিশু নিয়ে নবীর গামগুলা শিশির মধ্যে নিতেন, বোতলের মধ্যে নিতেন। আমার নবী রাইট লেফট ডাইনে বামে এইভাবে তাকাইতেন। ও প্রাণের সাহাবীরা, আমার গামগুলা কেন তোমরা শিশির বোতলের মধ্যে নিচ্ছ? সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমাদের ছেলে উপযুক্ত, আমাদের মেয়ে উপযুক্ত, বিবাহ শাদী দিতে গিয়ে আতরের ব্যবস্থা নাই, গোলাপের ব্যবস্থা নাই। আপনি নবীর পসিনাগুলি নতুন জামাইয়ের গায়ে দেব, নতুন স্ত্রীর গায়ে দেব। যদি আপনার ঘামগুলা নতুন জামাই বোর গায়ে দিই, 70 দিন পর্যন্ত মেশক আম্বরের খুশবু বাইর হবে। আল্লাহু আকবার। এজন্য প্রমাণ হলো আমার ভাইয়েরা, নবী হায়াতুন নবী এটা বড় কথা নয়, নবীকে মানা এটা বড় কথা। এগুলো আকীদার ওয়াজ। কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার খেদমত করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, স্ত্রী যদি তাকে পর্দার মধ্যে রাখতে হবে, মা যদি তাকে খেদমত করতে হবে। মা বাবা যদি মরে যায়, কবরস্থানে আপনাকে আসা যাওয়া করতে হবে। কারণ মা যদি মরে যায় কিন্তু মাকে বলতে পারবেন না, বাবা যদি মরে যায় বাবাকে বলতে পারবেন না। কারণ মা বাবা যদি কবরে, তুমি যদি কবরের পাশে দিয়ে রাস্তা যদি থাকে, ওই রাস্তা দিয়ে যদি কোনো সন্তান যদি আসে, সন্তানের পায়ে যদি স্যান্ডেল থাকে, জুতা থাকে, পায়ের তালু আর জুতার মধ্যে একটা আস্তে আস্তে ঠাস ঠাস আওয়াজ হয়, মা বাবা কবর থেকে বলে, বাবারে তুমি যে কবরস্থান দিয়ে যাচ্ছ, তোমার জুতার আওয়াজ আমি মায়ের কাছে শুনতেছি, তোমার জুতার আওয়াজ আমি বাবাই শুনতেছি। আমার বাবা আমাকে কেন বলে গেলি, একটু কবরের পাড়ে দাঁড়া, আলহামদুলিল্লাহ সূরা একটু পড়ে দে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে দে, নবীর উপরে দুরূদ শরীফ পড়, আর 2 হাত একটু আকাশের দিকে দিয়ে বল, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন ছেলে সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি এই আয়াতটা পড়ে দেয়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তার চোখের পানিগুলি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে সন্তানের চোখের দিকে তাকাইয়া, মহান আল্লাহ ছেলের চোখের পানির দিকে তাকাইয়া মা বাবার কবরকে জান্নাত বানাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন মা, আরো জোরে বলেন মা, এবার বলেন আল্লাহ, এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন বাবা। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এজন্য সুন্নি ভাইয়েরা, ও মাইজপাড়ার ভাইয়েরা, আমরা কেমন নিষ্ঠুর। মা গত রমজানে মারা গেল, আমি ছেলেটি এই রমজান গুলোকেও এখনো মায়ের কবরে যায়নি, এখনো মায়ের কবরের পাশে যায়নি। মা ডাক দিয়ে বলে, সন্তান রে, তুই যদি পিতরের ঘরে থাকতি, আমি যদি সামনের রুমে থাকতাম, অসুস্থ হইতাম, আর যদি আমি জ্বরের মধ্যে একটু একটু আমি ডাক দিতাম, আল্লাহ তুমি আমার বাঁচাও, আল্লাহ আমার অসুস্থ, মাথা ব্যথা করে, তুই সন্তান তুই সহ্য করতে পারতি না। ও আমার সন্তান, আজকে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে ওই মাইজপাড়া মসজিদের কাছে কবরের মধ্যে ঘুমাচ্ছি, তোর কি একটু মনে হয় না মায়ের কথা? তোর কি একটু স্মরণ হয় না বাবার কথা? সন্তান যদি মা বাবার কবরের পাশে চলিয়া যায়, আল্লাহর হাবিব বলে, ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ মা বাবার কবিরা সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আওয়াজ দিয়ে বলুন, আমরা মা বাবার জিয়ারত চাই কি চাই না? আর জোরসে বলুন, চাই কি না? মা বাবার জিয়ারত করবেন, দাদা দাদির জিয়ারত, নানা নানির জিয়ারত, ভাই বোনের জিয়ারত, ছেলে মেয়ের জিয়ারত, স্ত্রীর জিয়ারত। জিয়ারত বলতে বলবেন না, জিয়ারত সবসময় করবেন। আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার প্রিয় ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, এই মাসটা হচ্ছে রমজানুল মুবারক। এই মাসের আগে
যে মাসটা আমাদের থেকে বিদায় নিয়েছে ওই মাসের নাম মাহে শাবান। সেই মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা বড় রজনী ছিল, লাইলাতুল বারাত। আর এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর। আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিন, আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিন সবে বরাতের রাত্রিতে নিজে মা আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমান নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নিজে দেখেছি আমার প্রিয় নবী আমার সাথে ঘুমাইলেন, ঘুমের ঘরে গেলেন, আমি দেখলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আমার রাসূল আমার ঘরের মধ্যে নেই। তিনি ঘর থেকে বাইর হয়ে গেলেন, কিন্তু বাইর হলেন এমন চমৎকার ভাবে, মানুষ যেভাবে বাইর হয় সেইভাবে বাইর হয়নি। কারণ কোন মানুষ যদি দরজা বন্ধ হলে ঘর থেকে বাইর হতে হয়, দরজা খুলে বাইর হতে হবে। কিন্তু আমি আয়েশা সিদ্দিকার নিজ হাতে দরজা বন্ধ করেছি, ওই দরজা ওইভাবে বন্ধ করা রয়েছে, কিন্তু নবীজিকে আমি ঘরে দেখতে পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ঘরে শৈবীর মন যে ঘরের নাই বিছানা, এমন ঘরে শৈবীর মন যে ঘরের নাই ঠিকানা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাহলে আমার ভাইয়েরা শুধু তাই নয়, আমার নবীকে ইজ্জত করলে এটা ঈমান, আমার নবীর নামের তাজিম করলে ঈমান। আল্লাহর প্রিয় নবী বিশ্ব নবী দু জানের বার্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার প্রমাণ হলো যুগে যুগে নবী ছিলেন, আজকের দিনে নবী আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। তাহলে বুঝা গেল নবী মরা নবী নয়, নবী হায়াতুন নবী। তিনি তখন যেমন ছিলেন এখনো তেমনি ভাবে কবরে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। নবী আছে কিনা? নবী আছে কিনা? আমাদেরকে দেখে কিনা? আর কি কথা আমার মনে পড়ে গেল, সেই মূসা নবীর যুগে এক ব্যক্তি বড় জানাখোর ছিল, বড় লুচ্চা ছিল, বদমাশ ছিল, সুগুলখোর ছিল, বড় অত্যাচারী ছিল, মানুষকে সে মেরে ফেলত। অনেক যুবতী মহিলাকে দেখলে সে আক্রমণ করত, এত বড় বদমাশ ছিল। কিন্তু মানুষটি একদিন যখন পায়খানা করতে বসলেন, সেখানে একটা আরবি লেখা পাইলেন। জোরে বলেন কি লেখা? আরবি লেখা পাইলেন। ওই লেখার মধ্যে আরবির উপরে তার মুক্তি ছিল। ওই আরবি লেখাটা পেয়ে সে কি করলো, ময়লা সহ, পায়খানা সহ, প্রস্রাব সহ সেটার মধ্যে সে চুমা খাইল। যেটা বলেন কি খাইলেন? সে আরবি লেখা ছিল মিম হে মিম দাল। সুবহানাল্লাহ। আমার নবীজির নাম মুবারক। ওই মানুষটি যখন মারা গেল, সমস্ত কওমের এলাকার মানুষ মূসা কালিমুল্লাহর নিকট আসলো, হুজুর যে মানুষটির অত্যাচার আমরা থাকতে পারতাম না, ওই মানুষটি মরে গেল, তাকে কি করবো? কই তার জানাজা পড়তে হবে না, তাকে ডেইনের মধ্যে তোমরা মাটি দিয়ে দাও। তাকে ডেইনি ছাড়া কোথাও কবর দেওয়া যাবে না, মাটি দেওয়া যাবে না। তাকে ডেইনি ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইলেন, জিবরাইল মূসা নবীর কাছে যাও, মূসা নবীকে বলো ওই যে মানুষটাকে ডেইনির মধ্যে ফেলে রেখেছে, মূসাকে বলো নিজে গিয়ে কোনো মানুষ না পাঠাইয়ে ওই মানুষকে ড্রেন থেকে তোলে নিজ হাতে গোসল দিয়ে যেন জানাজা পড়াইয়া মূসা নবী যেন আমার বান্দাকে সসম্মানে কবর দিয়ে দেয়। মুসা ইসলামের কাছে কে আসলেন? আরো জোরে মানে কে? জিবরাইল যখন বললেন, মুসা ইসলাম বললেন এটা কি বলছেন, অসম্ভব। মানুষের কাছে আমি কি জবাব দেব? মানুষ আমাকে কি বলবে? একটা বড় বদমাশ দুষ্ট মানুষ, সবাই তাকে জানে চিনে, কি করে আমি কবর দেব? ওই মানুষটাকে আমি কবর দিলে কিভাবে আমি কওমের কাছে আল্লাহর প্রচার করব? আল্লাহ পাক বলে, মূসা রে, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। ও মূসা, এই মানুষটির গুনাহ থেকে একটা সওয়াবের দাম বেশি। আল্লাহ কি করেছে?
সে একদিন পায়খানার মধ্যে বসেছে, কোন কারণ বসে ওই পায়খানায় আমার আখেরি নবীর নাম মোবারক পড়েছিল। ওই নামটি ময়লা সহ সুমা দেওয়ার কারণে তার জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিয়েছিলাম। ক্ষমা করে দেওয়ার মালিককে, নবীর ইজ্জত রক্ষা করার মালিককে। আমরা সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? বলেন, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর ভালোবাসার নাম, জোরে বলবেন, নবীর ভালোবাসার নাম, নবীর মহব্বতের নাম, নবীর আলোচনার নাম, নবীর আদর্শের নাম। সেই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কিনা? রোজা, হজ, যাকাত, ক্যারাম বোর্ড, সিনেমা। অনেকে তো ফাতলা ভাবে বলছেন আছে। সন্তান ঘরের দরজা খুলে চলে যাচ্ছে, মায় ডাক দিচ্ছেন, হুমায়ুন কোথায় যাচ্ছ? মা ঘুম আসতেছে না, সেহরি খেয়ে ঘুমাবো, একটু ক্লাবে আঙ্গুল পরিষ্কার করো। জোরে বলুন না। ক্যারাম বোর্ড নিষিদ্ধ, ক্যারাম বোর্ড খেলবেন না। তাস, ছক্কা, জুয়া এগুলা খেলবেন। আমার দেশের বিগত আমি দেখেছি, এটা রাজনৈতিক আলাপ না, এটা মুখ্য আলাপ। অনেকে অনেক অনেক এমপি দেখেছি ক্লাবে মানুষকে, ক্লাবে ক্যারাম বোর্ড টিভি দেয়, বিদেশি যেটা ওইটা, যেটার ভিতরে অনেক কিছু আসা যাওয়া করে। আমার ভাইয়েরা, প্রতিটি এমপি যদি ক্লাবে ক্লাবে কোরআন দিত, ক্লাবে ক্লাবে কলম দিত, কাগজ দিত, এই দেশের মানুষ, সোনার বাংলার মানুষ সোনা হয়ে সোনার মদিনার সাথে সম্পর্ক হতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হাতে কাগজ কলম চাই কি চাই না? ক্যারাম বোর্ড চাই। কে কে ক্যারাম বোর্ড চান না হাত তোলেন, তাহলে আজকে প্রমাণ হয়ে যায়। শোনেন 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 শোনেন, আসলে যে হাত তুলতেছেন এটা কি আজকের জন্য না আগামী দিন আবার গুটির মধ্যে লাগাই দিবেন? বাইরে কালাটা সাদাটার মধ্যে মার, কৌটার দি মার, জোরে জোরে মার, কোন ইচ্ছা মার। চট্টগ্রামের ভাত খাইতেছি তো কিছু কিছু ভাষা শিখতে হয়। অনেকে দাওয়াত দেখো, হুজুর চর্বি কমাই ফেলবো। খবরদার, এই আঙ্গুল বড় একটা মহান আঙ্গুল। বলেন আমার পতেঙ্গার ভাইয়েরা, মাইসপাড়ার ভাইয়েরা, চট্টগ্রাম চাটগ্রাম শরীফের ভাইয়েরা, এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল মানে সাক্ষী। জোরে বলেন, কিসের আঙ্গুল? তো ক্যারাম বোর্ড যখন খেলতেছেন আঙ্গুলে বলে আমার সাক্ষী দেওয়ার খেলতেছেন। পুলিশে গুল্লি মারতে একটু চিন্তা করে, র্যাব ভাইয়েরা চিন্তা করে, কিন্তু সন্ত্রাসীরা ওইটার তো কোনো লাইসেন্স নেই, ডাইরেক্ট মারে। খবরদার, এই আঙ্গুল সাক্ষী। সিনেমার টিকিট যেন ডাইন হাতে না হয়, ক্যারাম বোর্ড যেন না হয়, অবৈধ অস্ত্র যেন আঙ্গুলে না ওঠে। কারণ এই আঙ্গুল এমন একটা আঙ্গুল, এই রমজানুল মুবারকে তুমি যদি মসজিদের মধ্যে বসে ফজরের নামাজ পড়ে যদি তুমি আঙ্গুল কোরআনের মধ্যে দাও, কাল অক্ষরের উপরে যদি যাও, আর যদি তুমি বলো আলহামদুলিল্লাহি রাব্বিল, এইভাবে যদি আঙ্গুলগুলি কালো অক্ষরের উপর গায়াতের উপর দিতে পারো, এই আঙ্গুল হাসুরের ময়দানে বলবে আল্লাহ তোমার এই মাইসপাড়ার বান্দা, পতেঙ্গার বান্দা, চট্টগ্রাম বান্দা রোজা রেখে সেহরি খাবার পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফের সাথে তার সাথে সম্পর্ক ছিল। আল্লাহ রে, আমি সাক্ষী দিচ্ছি, বান্দারে দুজক দিও না, জাহান্নাম দিও না, তাকে জান্নাত দাও। আল্লাহ বলে, ওই বান্দারে তুমি যখন সাক্ষী দিয়েছো, যাও, আমি সাক্ষী হয়ে গেলাম, আমার বান্দাকে বেগাইরে হিসাব আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। যুবক ভাইরা, পতেঙ্গার ভাইয়েরা, মাইসপাড়ার ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, মাহে রমজানের 8 রমজান দিবাগত রাত্রে 19 রমজান সেহরি খাওয়ার আগে তুচ্ছ স্বরে ওয়াদা দিয়ে বলেন, আমরা ডাইন হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআনের কালাম করে হাত দিতে চাই কি চাই না? মা বোনকেও বলবো,
কোরআন শরীফ কালো অক্ষরের মধ্যে হাত দেন। এই কথাগুলো বলতে পারবেন। আয় আল্লাহ, আমার চোখ থাকতে আমি অন্ধ, আয় আল্লাহ আমার জবান থাকতে আমি বোবা, আয় আল্লাহ আমি পড়তে জানি না, কিছু বলতে পারি না, কিন্তু আবু সুফিয়ান আবিদি আল কাদরি বলেছে তোমার কোরআনের উপরে যদি হাত দিয়ে সওয়াব পাবো, এই খেয়ালে আমি হাত দিলাম। আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার মা বাবার গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে জিকির আজকার করে ওজিফা করে যদি আল্লাহর দরবারে মাপ চান, আমার আল্লাহ বলে বান্দারে তুমি যদি আমার দরবারে ভিক্ষা চাও, তোমার দরবারে যদি সাহায্য চাও, তুমি আমার দরবারে যদি ফানা চাও, আর ওই দোয়ার মধ্যে যদি আমার নবীর উসিলা করে যদি আমার কাছে হাত বাড়াও, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। এজন্য আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, তিনি সর্বকালে ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এজন্য আমার নবী মরা নবী না, তিনি সর্বকালে এখনো জিন্দা নবী। বলুন কি নবী? জিন্দা নবী। তার একটি প্রমাণ আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনাদের ব্রেইনের মধ্যে আমি গেঁথে যাওয়ার চেষ্টা করছি। আমার সুন্নি ভাইয়েরা বলুন, এই যে পতাঙ্গা মাইসপাড়া এলাকার মধ্যে 5 ওয়াক্ত আযান হয়, জোরে বলুন হয় কি হয় না? ফজরের আযান হবে কি হবে না? ফজরের নামাজ পড়বেন কি পড়বেন না? কে কে নামাজ পড়বেন না একটু তাড়াতাড়ি হাত তোলেন। ব্রেইন কি স্পার্ক, হাত তুলতে আসলে মন ভালো, স্পিড নষ্ট। আমার ভাইয়েরা, ফজর আযান শুনলে হবে না। আমাদের অনেক বদ অভ্যাস, রোজা রাখার জন্য আমরা সেহরি খাচ্ছি, আজানের মাত্র বাকি আর 5 মিনিট সেহরি খেলাম, কিন্তু নামাজটা না পড়ে অনেক ঘুমিয়ে গেলাম। এটা বদ অভ্যাস, অভ্যাস আমাদের বাদ দিতে হবে। মুয়াজ্জিন আযানের মধ্যে কত সুন্দর করে বলতেছেন, আমার সুন্নি ভাইরা বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম। আরো জোরে বলুন আসসালাতু খায়রুম মিনান নাওম। গুম হতে নামাজ ভালো, বলেন গুম হতে নামাজ ভালো। আর ব্যাককল রোজদারি বলে ব্যাককল মুয়াজ্জিন তোর হুঁশ খারাপ। আমি বলছি নামাজ থেকে আরামে ঘুম ভালো। আপনি কি নামাজ খান? আরো জোরে নামাজ পড়বেন, আজকের ফজরের নামাজ পড়বেন, বেঁচে থাকলে পড়বেন, শুধু আজকে পড়বেন আর পড়বেন না। হুজুর আমি ওয়াদা করছি শুধু আজকে পড়ব।